তখন মতুয়াদের বাড়ি গিয়ে ভোট ভিক্ষে করেন আর অন্য সময় অত্যাচার করেন। কি বন্ধু করেননি? রাজবংশী নদিয়ার লোকেদের ছত্তিশগড় में अब रुक के रखा। মহারাষ্ট্রে জেলবন্দি মতুয়ারা বাংলা বলার অপরাধে নির্যাতন। 19 লোকসভা ভোটে মতুয়ারা ঢালাও ভোট দিয়েছিল বিজেপিকে। 18টি আসন মেলায় গেরুয়া শক্তির গর্জন শোনা যায়। উত্তরবঙ্গে বিজেপি জমি শক্ত করে, কিন্তু এখন সেই মতুয়ারাই বিজেপির রাজ্যে জেলবন্দি। একটাই অপরাধ, তারা বাংলার বাসিন্দা, বাংলায় কথা বলেন। মহারাষ্ট্রে নির্মাণ শ্রমিকের কাজে গেছেন রানাঘাট থানার রায়নগর মাঠপাড়ার নয়ন বিশ্বাস ও মণিশঙ্কর বিশ্বাস। পুলিশ 27 ডিসেম্বর তাদের গ্রেফতার করে। 7 মাস ধরে মহারাষ্ট্রের সংশোধনাগারে বন্দী তারা। বাবা নিশিকান্ত ও মা পুষ্প বিশ্বাস ছেলেদের জন্য দিন গুনছেন উৎকণ্ঠায়। ছোট টিনের চালাঘরকে গ্রাস করছে উদ্বেগ ও উৎকণ্ঠা। প্রতিবেশীদের দাবি, শুধুমাত্র বাংলায় কথা বলায় তাদের বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে। মাস কয়েক আগে মহারাষ্ট্র পুলিশ রানাঘাটে এসে তাদের পরিচয়পত্র নথি নিয়ে যায়, তারপরেও ছাড়া হয়নি। এই যে এই বাড়ির দুটো ছেলে, এরা মহারাষ্ট্রে আগে পরে কাজে গেছে, কিন্তু মাস 6 থেকে 7 ভিতর, 7 মাস থেকে 6 মাস এর ভিতর কাজে যেয়ে তারা গ্রেপ্তার হয়েছে মহারাষ্ট্রে। শুনলাম কাজের সাইড থেকে তাকে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে জেলে ভর্তি করে রেখেছে। এইবার মাস দেড়েক পরে মহারাষ্ট্রের পুলিশ এসে একে যে ইনভেকশন যে কী কাগজপত্র আছে সেসব নিয়ে গেছে, নিয়ে যেয়ে ছেলে দুটো আর ছাড়া পাচ্ছে না। ভোটের আগে যে গেরুয়া শক্তি মতুয়া ভজনায় মেতেছিল, সেই মতুয়াদের এভাবে জেলে আটকে রেখে যন্ত্রণা দেওয়ার অর্থ কি? ওড়িশা, অসম, রাজস্থানের বাঙালি খেদাওয়ের কালচার দেখা যাচ্ছে মহারাষ্ট্রেও। মারাঠা ভূমে দেশের মানুষকে অত্যাচার করা হলেও নির্বিকার এই রাজ্যের বিজেপি সাংসদ থেকে জনপ্রতিনিধিরাও। দিল্লির নেতারা ভোটের আগে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নামে ভোট চাইলেও ভোট মিটে যাওয়ার পর বেমালুম তারা ভুলে যাচ্ছে এইসব চোখের জল ফেলা পরিবারগুলোর কথা, যেখানে মতুয়ারা বাংলার দ্বিতীয় বৃহত্তম তপশিলি সম্প্রদায়। বাংলায় প্রায় 20% মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন। 294টি আসনের মধ্যে 40 থেকে 45টি আসনে মতুয়ারা নির্ণায়ক শক্তি। ভোটে জিততে বিজেপি মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এখন সেই বিজেপি কেন মহারাষ্ট্রে বৈধ নাগরিকত্ব থাকা সত্ত্বেও মতুয়া হয়রানি করছে? রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষ তাদের মুক্তি চান। দেশের মধ্যে দেশের বৈধ নাগরিকদের কেন গ্রেফতার করা হবে? বিজেপির আমলে কেন আবোল তাবোল সংস্কৃতি আমদানি করা হচ্ছে? সেই প্রশ্নও তুলছেন অনেকে। না, যেখানেই বিজেপির সরকার আছে, বিজেপির কেন্দ্রীয় সরকার থেকে একটা তো সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে বলেছে যে একটা নোটিশ ইস্যু করে বলেছে যারা বাংলা বলবে সঙ্গে সঙ্গে তাদের ওই ক্যাম্পে ঢুকিয়ে দাও, গ্রেপ্তার করো, আর নয়তো ক্যাম্পে বন্দি করে রাখো। এটা হিটলারের সময় ইহুদিদের ওপর যে নির্যাতন হয়েছিল, মোদির সময় বাঙালিদের ওপর সেই রকম নির্যাতন হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওরা মতুয়া বলেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। নিরপরাধ ছেলেদের অকারণে ফাঁসানো হচ্ছে। কাজের সন্ধানে গিয়ে তারা পুলিশের হাতে ধরা পড়েছেন। প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।